ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहं ईशानमातरं देवमीश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीतिशिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক, পণ্ডিতজি ভিঘুশ্রী জাতক বলছি। আগামী 6 ডিসেম্বর থেকে মঙ্গল বক্রী হবে, অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল এখন বর্তমানে নিচস্থ অবস্থায় আছে এবং মঙ্গল বক্রী থাকবে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গল 21শে জানুয়ারি মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ নিচস্থ মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করেছে 20শে অক্টোবর। 6 ডিসেম্বর থেকে বক্রী শুরু, 24শে ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী থাকবে এবং 6 ডিসেম্বর থেকে মঙ্গল 21শে জানুয়ারি পর্যন্ত মূলত কর্কট রাশিতে বক্রী অবস্থা থাকবে। অর্থাৎ নিচস্থ মঙ্গল শনির নক্ষত্রে 21শে জানুয়ারি পর্যন্ত বক্রী অবস্থায় কর্কট রাশিতে থাকা কিন্তু শুভ নয়। অর্থাৎ যতদিন কর্কট রাশিতে থাকবে 6 ডিসেম্বর থেকে 21শে জানুয়ারি পর্যন্ত, সে সময় কিন্তু ভয়ানকভাবে খারাপ বিশেষ বিশেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কারণ মঙ্গল নিচস্থ এবং তার সাথে সাথে বক্রী, এবং মঙ্গল যখন বক্রী হবে তখন মঙ্গল থাকবে শনির নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রে। আমি এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি যে শনির নক্ষত্রে মঙ্গল থাকা কখনো শুভ নয়। শনি এবং মঙ্গল সর্বদা হচ্ছে শত্রু সম্পর্ক। নিচস্থ মঙ্গল শনির নক্ষত্রে থাকাকালীন অনেক জাতক জাতিকার জীবনে নানারকম সমস্যা বা প্রতিকূলতা আসে। মূলত দেখা যায় যদি মঙ্গল তার নবতারা চক্রে অতীব অশুভ নক্ষত্রে অবস্থান করে, অর্থাৎ বিপদ নক্ষত্রে, প্রত্যরী বা বদ নক্ষত্রে যদি থাকে, সে মঙ্গল কিন্তু তার জীবনে কিন্তু ভয়ঙ্করভাবে ক্ষতিকারক হয়। কী ধরনের ক্ষতিকারক হয়? মঙ্গল হচ্ছে অশুভ থাকলে তার জীবনে কিন্তু নানা রকমভাবে বিড়ম্বনা আনে, অর্থাৎ রক্তপাত। মঙ্গলকে আমরা বলি ধ্বংসের কারক গ্রহ। মঙ্গল অশুভ থাকলে শুধু মানুষের জীবনে নয়, দেশের পক্ষেও অশুভ। দেশে নানা রকম অরাজকতার সৃষ্টি হয়, দাঙ্গা হাঙ্গামা, ভয়ঙ্করভাবে রক্তপাত, এছাড়া রাজনৈতিক প্রতিকূলতা, দেখা যায় নানারকম প্রাকৃতিক বিপর্যয়, লোকক্ষয়, সব কিছু কিন্তু মঙ্গলের কারণেই হয়। মঙ্গল যখন অশুভ থাকে, মঙ্গল যখন দুর্বল থাকে, সে সময় যেমন
প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের উপরেও কিছু প্রভাব অর্থাৎ কুপ্রভাব ফেলে, তেমনি দেশের পক্ষেও কিন্তু নানা রকম কুপ্রভাব ফেলে। আবার সেই মঙ্গল যদি কখনো নবতারা চক্রে, আবার বলবো যদি অশুভ নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে ভয়ঙ্করভাবে খারাপ প্রভাব ফেলতে পারে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 6 ডিসেম্বর থেকে যে মঙ্গল বক্রী হবেন, অর্থাৎ কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় শনির নক্ষত্রে, এবং শনি মঙ্গলের সম্পর্ক হচ্ছে ষষ্ঠ অষ্টম। শনি নক্ষত্র থেকে শনি মঙ্গলের সম্পর্কজনিত ষষ্ঠ অষ্টম সম্পর্কজনিত মঙ্গলও কখনো শুভ নয়। ষষ্ঠ অষ্টম সম্পর্ক মঙ্গল কিন্তু সর্বদা অশুভ ফল দান করে। যে কোনো রাশির জাতক জাতিকা কেন, বা যাদের যে কোনো জাতকের জন্মকালীন শনি মঙ্গল যদি ষষ্ঠ অষ্টম সম্পর্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল দান করে মঙ্গলের দশায় বা শনির দশায়। যদি শনি নিচস্থ থেকে মঙ্গল ষষ্ঠ অষ্টমে থাকে, বা মঙ্গল নিচস্থ থেকে শনি যদি কখনো ষষ্ঠ অষ্টমভাবে থাকে, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু ভয়াবহ প্রতিকূলতা আসে, এবং তার জীবনে দেখা যায় যে মঙ্গলের দশা বা শনির দশায় অধিকাংশ ক্ষেত্রে রক্তপাতজনিত সমস্যা অথবা অ্যাক্সিডেন্ট, আকস্মিক অ্যাক্সিডেন্ট আসতে পারে। তার দাম্পত্য জীবনে কলহ আসতে পারে, দাম্পত্য সমস্যা বৃদ্ধি হতে পারে, তার প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, গুপ্ত শত্রু দ্বারা তার অর্থনাশ ঘটতে পারে, অস্ত্রাঘাত আসতে পারে, এবং মঙ্গল অশুভ অবস্থা থাকলে তার মামলা মোকদ্দমা, কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা, প্রবলভাবে অর্থের নাশ তার জীবনে কিন্তু আসে। সেক্ষেত্রে মঙ্গল কখনো বক্রী থাকাও কিন্তু অশুভ, কারণ দেব সেনাপতি কারক গ্রহ, এই লাল গ্রহ যদি অশুভ থাকে, জাতক জাতিকাদের জন্মছকে যেমন আমরা খারাপ প্রভাব পাই, তেমনি গোচরেও অশুভ থাকলে কিন্তু বিশেষ বিশেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কুপ্রভাবও পড়তে পারে। কারণ পাপগ্রহ কখনোই কিন্তু বক্রী থাকা শুভদায়ক নয়। পাপগ্রহ বক্রী থাকলে তার জীবনে কিন্তু জটিলতা আসে। আমরা দেখেছি তার জন্মকালীন জন্মছকে মঙ্গল শনি যদি কখনো বক্রী থাকে কোনো জাতক জাতিকার জন্মছকে, দেখেছি তাদের জীবনে কিন্তু নানা রকমভাবে যন্ত্রণা আসে, তাদের কোনো দিক থেকে সাফল্য আসতে চায় না। এখন গোচরে কিন্তু মঙ্গলই শুধু বক্রী থাকবে, শনি বক্রী দশা কাটিয়ে উঠবেন 15ই নভেম্বর থেকে, যেহেতু বক্রী দশা কাটিয়ে উঠলেন, মার্গী অবস্থা আছেন, কিন্তু শনি মঙ্গলের সম্পর্ক কিন্তু ষষ্ঠ অষ্টম সম্পর্কজনিত থাকবে গোচরে। অতএব এই মঙ্গলের বক্রী অবস্থায় সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকাদের জন্মকালীন জন্মছকে মঙ্গল বক্রী ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তাদের জীবনে কিন্তু এই গোচরে চলাকালীন বক্রী অবস্থায় তাদের প্রবল অর্থনাশ হতে পারে, কর্মে বাধা, উন্নতিতে বাধা বা কর্মনাশও ঘটতে পারে। তাদের প্রবলভাবে অর্থনাশ শুধু নয়, সম্মান হানি ঘটতে পারে। তাদের এই সময় অর্থাৎ 6 ডিসেম্বর থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত তাদের জীবনে বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। মঙ্গলের বক্রী চলাকালীন তাদের জীবনে মামলা মোকদ্দমা এবং নানাবিধ সমস্যা আসতে পারে। প্রবল গুপ্ত শত্রু দ্বারা তার অর্থনাশই শুধু নয়, এবং তার জীবনে কিন্তু সমস্যা নানাবিধ বা নানান দিক থেকে আসতে পারে। অর্থাৎ কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আসতে পারে সেটা অবশ্যই বলবো। তবে প্রথমত বলবো যে সমস্ত জাতক জাতিকাদের জন্মকালীন মঙ্গল বক্রী ছিল, তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। 2 নম্বর, মঙ্গল যখন বক্রী চলবে 6 ডিসেম্বর থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত, মঙ্গল যে নক্ষত্র থাকবে নবতারা চক্রে
আপনার সে মঙ্গল অশুভ নক্ষত্রে আছে কিনা সেটাকেও দেখতে হবে। 3 নম্বর, আপনার জন্মকালীন রাশিচক্র মঙ্গল এবং শনি দুটি গ্রহের অবস্থান কী ছিল, তাদের সম্পর্ক ষষ্ঠ অষ্টম বা তাদের সম্পর্ক কেন্দ্রভাবে ছিল কিনা সেটাকেও দেখতে হবে। অর্থাৎ মঙ্গলের কেন্দ্রে শনি, শনির কেন্দ্রে মঙ্গল, সেটাও ছিল কিনা সেটাও দেখতে হবে, কারণ সেটাও কিন্তু শুভ নয়। 4 নম্বর দেখতে হবে যে আপনার জন্মকালীন আপনার রাশিচক্রে মঙ্গল শনি দুটো গ্রহ বক্রী অবস্থায় ছিল কি না সেটাকেও দেখতে হবে, কারণ যেহেতু মঙ্গল এখন গোচরে বক্রী হবে, সেটাও কিন্তু আপনার উপর কুপ্রভাব বিস্তার করতে পারে বা কুপ্রভাব ফেলতে পারে বর্তমান সময়, সেটাকেও কিন্তু দেখতে হবে। অতএব বর্তমানে গোচরে যদি মঙ্গল আপনার অশুভ নক্ষত্রস্থ অশুভ নক্ষত্রে অবস্থান করে, অর্থাৎ বিপদ নক্ষত্রে, প্রত্যয়ী নক্ষত্রে, বদ নক্ষত্রে আছে কিনা সেটাকেও দেখতে হবে। সেক্ষেত্রে কিন্তু প্রবলভাবে অশুভ ফলদান করতে পারে। মেষ রাশি জাতক জাতিকাদের যেমন আপনাদের মঙ্গল চতুর্থভাবে বক্রী থাকার পর আবার তৃতীয়ভাবে বক্রী হবে, অর্থাৎ মিথুন রাশিতে যখন থাকবে 21শে জানুয়ারির পর, অর্থাৎ দুটো রাশির উপরে কিন্তু আপনাদের মঙ্গল বক্রী অবস্থা থাকবে। যতদিন মেষ রাশি জাতক জাতিকাদের কর্কট রাশিতে বক্রী থাকবে সে সময় কিন্তু আপনাদের ভালো নয়, তবে মিথুন রাশিতে যখন মঙ্গল বক্রী থাকবে তাতে কিছুটা শুভ ফল দান করতে পারেন। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল কর্কটে বা মিথুনে দুটো রাশিতে বক্রী থাকাকালীন ভালো ফল দেবে না। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও মোটেই শুভ নয়। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল যেহেতু আপনাদের রাশিতে এবং দ্বাদশে বক্রী থাকবে সেটাও কিন্তু শুভদায়ক নয়। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যতদিন কর্কটে থাকবে সেটা হচ্ছে অশুভ, মিথুনের ক্ষেত্রে কিছু শুভ ফল পাবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল যখন কর্কটে বা মিথুনে বক্রী অবস্থা থাকবে সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল দান করবে না, কারণ বিশেষ করে মঙ্গল একাদশে বা দশমভাবে থাকাকালীন বক্রী থাকাকালীন কিন্তু অশুভ ফল দেয় না। অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে টেনশানের কিছু নেই। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমভাবে এবং দশমভাবে মঙ্গল বক্রী থাকবে, একেবারেই অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রবলভাবে অশুভ হবে মঙ্গল যখন বক্রী থাকবে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল যখন কর্কট রাশিতে বক্রী থাকবে 6 ডিসেম্বর থেকে 21শে জানুয়ারি পর্যন্ত শুভ নয়, তো 21শে জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত কিছু শুভ ফল পেতে পারেন ধনুরাশি জাতক জাতিকারা। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও ঠিক তেমনি যতদিন কর্কট রাশিতে থাকবে আপনাদের পক্ষে শুভ নয়, তবে বিশেষ করে মিথুন রাশিতে থাকাকালীন কিছু শুভ ফল দান করতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের এই বক্রী অবস্থায় কোনোভাবেই শুভ নয়। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের বক্রী অবস্থা কোনোভাবেই শুভ ফল দান করবে না, অর্থাৎ 6 ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত। অতএব দর্শকবৃন্দ, 12টি রাশির জাতক জাতিকারা মঙ্গলের বক্রী অবস্থা কীভাবে কাটাবেন সম্পূর্ণ আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পাশে থাকা বেল আইকনটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।